সবাইকে নমস্কার জানিয়ে শিপুর জায়গাতে আজ আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমার ভিডিওটাতে থাকছে বাঙালির প্রিয় আলু পোস্ত। এখানে আমি 300 গ্রাম আলু আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আলুগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নেব, অনেক ধুলো থাকে। তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুগুলোকে একই সাইজের করে আমি সব কেটে নেব। ছোট বড় থাকলে সিদ্ধ হবে, কিছু আলু ছোট ছোট থাকলে জলদি সিদ্ধ হয়, কিছু দেরিতে সিদ্ধ হবে, তাহলে সবজিটা ভালো লাগবে না। এরপর পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সরষের তেল দিয়ে বানালে পোস্তটা বেশি ভালো লাগে, ওই জন্য সরষের তেল দিয়ে বানাচ্ছি। আর কড়াইতে পেঁয়াজগুলোকে দিয়ে আমি 1 মিনিট ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর কেটে রাখা আলু কড়াইতে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে একটু নেড়ে নিয়ে আবার ঢেকে দেব আমি 5 মিনিট মতো, পুরো লো ফ্লেমে ঢেকে দেব। তারপর আমি পোস্ত দিয়ে বানাবো বলে 2 টেবিল চামচ পোস্ত আর 3 কোয়া রসুন নিয়ে বেটে দেব। মিক্সিতে অতটা ভালো টেস্ট হয় না বলে আমি শিলেই বেটে নিচ্ছি পোস্তটা শিলে বাটাই বেশি টেস্টফুল হয়, ওই জন্য আমি পোস্তটাকে বেটে নেব। এরপর আলুগুলোকে একটু ভেজে নেড়ে চেড়ে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে আবারও 1 মিনিট ভেজে নেব পোস্তটার সাথে। তারপর আমি এখানে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা না হলে কাঁচা লঙ্কাও বেটে নিয়ে বানালে টেস্টফুল হয়। এরপর আমি একটু ভেজে নিয়ে পোস্তটাকে আধা বাটি জল দিয়ে দিচ্ছি। আধা বাটি জল দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে দেব। তারপর পোস্তটা ফুটে যাওয়ার পর জলটা শুকনো হয়ে যাবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার আলু পোস্ত। দেখুন ঝরঝরে আলু পোস্ত তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ।